আপনার একটা স্টান বাইক এমএসভিজেড, হ্যাঁ ভিজেড, আমি যখন রাস্তাঘাটে ঘুরি না প্রায় সময় দেখি যে অনেকের গায়ে টি-শার্টটা দেখা যায়, ঠিক আছে। ধরেন আপনি রাস্তা দিয়ে এমনিতেই কোনো জায়গায় যাচ্ছেন, যখন এই টি-শার্ট পরে কাউকে ঘুরতে দেখেন কেমন লাগে? তখন আলাদা একটা ফিল হয়। আমি বলি আমরা যখন মোটোভ্লগ করি, আমি কিন্তু ভাই ওরা জানে না আমি ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছি, কিন্তু আমি ওদেরকে দেখতেছি, দেখে আমি আমার ভ্লগে বলতেছি। ধরেন রিসেন্ট আমরা একবার যখন টিটি মারতেছিলাম, হ্যাঁ টেকনাফ তেতুলিয়া বাইক রাইড। আচ্ছা, আমি তো ভাবলাম যে টিটি কি, টিটি মানে হচ্ছে টেকনাফ তেতুলিয়া বাইক রাইড, ওটা আবার মারা শেষ। এসএস মানে হইছে আপনার সাতক্ষীরা সিলেট, মানে বর্ডার টু বর্ডার। আমি বাংলাদেশের ক্রস রাইড করে ফেলছি অলরেডি। যখন আমি যাচ্ছিলাম মানে শীতের সকাল বা শীতকাল, মানে বড় পঞ্চগড়ের রাস্তাটা, এই একটা ভ্যান এমএসভিজেড টি-শার্ট চালায় যেতেছে, বাসে সকাল 6:30, চায়ের দোকানে দেখা যায় কেউ চা বানাইতেছে, এমএসভিজেড টি-শার্ট পরা দেখা যায়। কালকে একজন রিক্সাওয়ালা আসছে, ওর কাছে এমএসভিজেড টি-শার্ট আছে। একবারে যারা মানে নিচের ক্লাস বলেন, হ্যাঁ মিডল ক্লাস, আমি উপরের ক্লাসে ভাই, মানে উপর ক্লাস তো উপরের ক্লাস, ওইটা আমি মিডল ক্লাস, তো আমি নিচের ক্লাস এবং মিডল ক্লাস এই দুইটা ক্লাসকে বেশি প্রায়োরিটি দিই সবসময়। তো এদেরকে যখন আমি রাস্তা দিয়ে দেখি, আমি কথা বলি যে আমি ভ্লগের মধ্যে, যদি আমার ভ্লগ অন থাকে, এমন কখনো হয়েছে আপনি কথা বলে গেছেন আপনি চিনে নাই, এমন হয়েছে? এমন একবার হয়েছে ভাই, এমন একবার হয়েছে। সোয়াগের টি-শার্ট পরে আসছিল, আমি দারাজতে কিনছি, তারপরও বলতেছে আপনি কি? আমি ওই টি-শার্টটার মালিক। তো কি এর মালিক জানেন? পাতে দিল না। আচ্ছা ঠিক আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একটা প্রশ্ন হচ্ছে যে, এটা আমার পক্ষ থেকে বলছি, ধরুন আপনি তো বাইক স্টান্ট করেন, বাংলাদেশে বাইক স্টান্ট করে আপনি জনপ্রিয়তা অর্জন করেছেন, কিন্তু বাংলাদেশে প্রায় মানুষ কিন্তু বাইক স্টান্টকে আসলে পজিটিভলি দেখতে যায় না, বলে যে বখাটেদের কাজ। আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমি সবসময় বলি, বাইক স্ট্যান্ড মানে এটা ইউরোপিয়ান কালচার থেকে আসছে বাইক স্ট্যান্ড। অ্যান্ড এটা আমরা করার রিজন কি, আমাদের তখন মোটিভ ছিল কি, যখন আমরা সাইকেল স্ট্যান্ড করতাম, বাইক স্ট্যান্ড করতাম, দেখতেন ভাই যখন আমরা সাইকেল স্ট্যান্ডে, মানে আমি যখন মানে একদম মাথা আমার খারাপ, মানে আমি বাইক স্ট্যান্ডেও যখন আমার মাথা খারাপ, এখন তো একটু টেনশন কমছে, হাবি যাবি বাইক স্ট্যান্ড থেকে, মানে ভ্লগ, তারপর বাইক স্ট্যান্ড করি, শোগুলো করি। বাট যখন আমি করতাম ভাই, ওই বয়সটা ছিল তখন আমার মানে খারাপ হওয়ার, টিনেজ বয়স যেটা বলে, মানে আমার খারাপ হওয়ার, আমার সাথের যতগুলো আছে সবগুলা খারাপ হওয়ার। ভাই আমি তো দেখছি, আমি জানি, আমি এখান থেকে বসে মিশি, তো কে করে কে কি করে না জিনিসগুলো জানি। বাট ওই টাইমে ভাই আমরা এরকম সাইকেল স্ট্যান্ড, আমাদেরকে ভাই সাইকেল স্ট্যান্ড দেন বা একটু মানে একটা গ্রাউন্ড দিবেন, ওই জায়গায় আমরা ধুমে প্র্যাকটিস, বিকালবেলা যে বলাপার নেশা করছে ওই আমরা করছি স্ট্যান্ড। জিনিসটা কিন্তু এই মোটিভেই সাইকেল স্ট্যান্ড বাংলাদেশে আসছে। এই মোটিভে সাইকেল স্ট্যান্ড আপনার গুলশানের যে ডিসি ছিল সুদীপ ভাই, ওনার সাথে গুলশান 2-এর যে সার্কেল, সেখানে আমি সাইকেল স্ট্যান্ড শো করাইছি, প্রশাসন সাথে নিয়ে রাস্তা সব, মানে ভাই দিনের বেলায় এরকম সিন আমি বাংলাদেশে কখনো কেউ করে নেই ভাই, আমি করতে পারছি সাইকেল স্ট্যান্ডে। তো বাইক স্ট্যান্ড নিয়ে সেই 17 সাল থেকে কাজ করতেছি। আমরা কিন্তু ভাই ফাঁকা প্লেসে স্ট্যান্ড করি, আপনি দেখবেন আমরা গেলে কিন্তু 300 ফিট চলে যাই, যেটা কোনো মানুষ নাই, কেউ নাই, 300 ফিট একদম আলাদা জোন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যখন স্ট্যান্ড শো হয় তখন আমরা চাই কি, যারা শো করবে, মনে করেন আপনি নোয়াখালী তানবীর ভাই, হ্যাঁ আপনার ফোন ফাইন ভাই, আমার এলাকায় একটা স্ট্যান্ড শো করতে হবে, এটার প্রতিনিধি আমি করব, আমি আপনার কাছে কী চাবো জানেন? আমি বলবো কি আপনি প্রশাসনের পারমিশনটা নেন ফার্স্ট, আপনি একটা বাউন্ডারি মেক করেন যেখানে কারো কোনো ক্ষতি না হবে, সবাই বাউন্ডারির বাইরে থাকবে। সেকেন্ড, তারপর আমরা ওই গ্রাউন্ডের মধ্যে, আমরা যারা প্রফেশনাল যারা আছি ওই গ্রাউন্ডের মধ্যে সীমাবদ্ধ আমরা এখানে শোটো করে আইসা করতে পারবো। জিনিসটা হচ্ছে এইরকম ভাই, বাইরের কান্ট্রিতে এইটাই চলে। এখন মানে যারা খারাপ চোখে দেখে, ফার্স্ট অফ অল আমি বলি, আমরা বাইকে একটা এক্সস্ট লাগাই স্টান্টের জন্য, ওই ব্যাগটা কিন্তু আমার বাসার নিচেই থাকে। আর ওই ব্যাগটা যখন আমি প্র্যাকটিসে যাই, আমরা ভোরে যাই, তখন আপনারা সবাই ঘুমাই দেখেন, ওটার হলারের সাউন্ড আপনারা পান না রাস্তাতে যখন জায়গা। বাট যারা এক্সস্ট লাগায়, এখন ওদের বাইকে ভাই এক্সস্ট লাগায়, ও এই কারণেই ভাই ঝামেলাটা আমাদের উপর আসতেছে। বাট স্ট্যান্ড রাইডিং ইজ এ নট এ ক্রাইম অ্যাট ফার্স্ট। আপনি স্ট্যান্ড করলে মারা যাবেন না ভাই, মরবেন না। কারণ আমি আপনাদের বলি, আমরা যখন স্টান্ট করি আমাদের পিছনে একটা চেইন পকেট আছে, যেটা চেইন পকেট ছোট হইলে স্পিড বাড়ে বাইকের, আমাদের চেইন পকেট বড় হওয়ার রিজন আছে আমরা যখন হুইলি মারি তখন আমাদের হুইলিটা যাতে তাড়াতাড়ি পপ আপ করে, এই জন্য আমাদের বড় চেইন পকেট। আমার বাইক, আমার যে 4B বাইকটা 60-এর বেশি উঠে না। এগুলো তো অনেকেই জানে না ভাই, মানে স্টান্ট রাইডার যারা আছে ওরা জানে, মানে যারা বাইকার যারা আছে এরা জানে না। একটা বাইকে অনেক কিছু মডিফিকেশন করা লাগে স্টান্টের ক্ষেত্রে। হ্যাঁ, আমার বাইক যখন হাইওয়েতে যায় ভাই, এরা সবার পিছে থাকে, এই স্টান্ট বাইকটা সবার পিছনে থাকে, আর ওটার ভিতরে ইঞ্জিনে এত প্রেশারও দেওয়া যায় না, কজ এটা চেইন পকেট বড়, এটা চেইনটাও এটা অনেক মোটা চেইন, বাট চেইন পকেটটা এত বড় তো যেটা কারণে স্পিড আপনি চাইলেও টানলে উঠবে না এটা।
আচ্ছা ঠিক আছে, ওকে। আর ওইদিকে যাচ্ছি না। আপনার এক নারী ভক্ত আসলে প্রশ্ন করেছিল, আমি হারিয়ে ফেলেছি কিন্তু আমার মনে আছে। তিনি বলেছে আরএস ফাহিম তো দেখতে অনেক সুন্দর, উনি নাটকে অভিনয় করে না কেন? না ভাই আমি নাটক করি না ভাই। কেন করবেন না, কি ইচ্ছা আছে করার? আমি রিয়েল লাইফ, আপনি আমার ভ্লগে যা দেখেন দুষ্টাই ফেজলাম করি, আমি কিন্তু ভ্লগ এমনিই করি। আপনার যে নিউজে যেরকম করতেছে বা আপনার যে ইন্টারভিউ বা যেটাই, আমি কিন্তু এরকমই ভাই, ভ্লগেও আমি এমনি কথা বলি, এই টাইপেরই। আচ্ছা ঠিক আছে, আপনাকে 1 মিনিট একটা চ্যালেঞ্জ দেবো, দেওয়ার পরে হচ্ছে আমি একটা ফোন কলে চলে যাব, ঠিক আছে? বাট ফোন কলে যাওয়ার আগে সেটাও আপনাকেই করতে হবে। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি টাইমার অন করে দেবো, আপনি শুধু 1 মিনিট টানা আপনার ব্যাপারে শুধু পুরো বাংলায় কথা বলতে হবে, কোনো ইংরেজি আনতে পারবেন না। পারবেন? পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আমি একটু টাইমারটা অন করে দিই। হ্যাঁ, চেষ্টা করতে দোষ নেই, আমি জানি আপনি পারবেন। তাহলে আপনার কাজটা হচ্ছে যে আমি এখন আপনাকে 1 মিনিট সময় দেবো, 1 মিনিট আপনি সম্পূর্ণ বাংলায় কথা বলবেন। আচ্ছা, যখনই ভুল হবে স্টপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি আরএস ফাহিম। আজকে আমি একটা পাঞ্জাবি পরে আছি। আজকে আমি দুপুরবেলা গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, তারপর হাত ধুতে ভুলে গিয়েছিলাম, তারপর আবার হাত ধুয়ে এসেছি। এরপর কি বলবো আমি আর বুঝতে পারছি না। 18 সেকেন্ড গিয়েছে। 18 সেকেন্ড হয়ে গিয়েছে? ও, আপনি না বললে তো আমি এটা জানতামই না। আরও কিছু আমাকে বলুন যাতে আমার সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। কিছু বলুন তানভীর সাহেব। আমি বলতে যাচ্ছিলাম যে তাহলে তো এই যে আমার টাইমটা চলে আসতেছে। আচ্ছা, এই যে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন। ভক্তদের আমি অনেক বেশি ভালোবাসি, কারণ ওরা আমার জন্য অনেক কিছু করে। মাঝপথে একটা ইংরেজি শব্দ মানে মাথায় চলে এসেছিল, কিন্তু এটাকে আমি অনেক কষ্ট করে বাদ দিয়েছি। এখনো সময় শেষ হয়নি। সময়টা এখনো শেষ হয় নাই, না, আরেকটু চলবে। আমার কিন্তু ঘাম ছুটে যাচ্ছে, আমি চেষ্টা করছি আমার ঘামটা আটকিয়ে রাখার জন্য। কি রে ভাই, আমি মাঝখানে কথা বললাম না, এটা আমি রিকভার নিয়েছি 1 মিনিট 8 সেকেন্ড। যাক পেরেছেন আপনি। ও ভাই, কেমন লাগলো বলেন তো? এই যে শুদ্ধ বাংলা, মানে শুদ্ধ বাংলায় না হলো এই যে টানা 1 মিনিটে বাংলায় কথা বললেন, ফিলটা কেমন বলেন তো? ভাই কষ্ট হয়েছে, আমরা তো ভাই একটু বাংলিশ টাইপের। হ্যাঁ, আমার ভ্লগের মাঝখানে কজ আর বাই দা ওয়ে বেশি আসে, এই জিনিসটা অ্যাভয়েড করতেছিলাম আমি অনেক। এখন যে কাজটা করব, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, সেটা হলো আপনার তো সারা বাংলাদেশে অনেক ফ্যান ফলোয়ার আছে। আমি আমার পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে সুযোগ পেলে আরএস ফাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলতে চান কে কে। সেখানে অসংখ্য মানুষ আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বারটা শেয়ার করেছে। একটু বলে রাখি যে সবাইকে তো সবসময় অনলাইনে পাওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমরা একবার হয়তো হোয়াটসঅ্যাপে ট্রাই করব, যদি না পাই আমরা ফোন কলে, অডিও কলে কথা বলবো। আচ্ছা, নাম্বারটা আপনাকেই বাছাই করতে হবে, এটা আমি আমার হাতে রাখছি না, এখানে অসংখ্য মানুষ নাম্বার দিয়ে রেখেছে, সেখান থেকে বাছাই করবেন। প্রথমে একজন করুন, তাকে একটা ভিডিও কল দেবো, সারপ্রাইজ কল, দেখি কি বলে। দিলাম। ঠিক আছে, নামটা হচ্ছে সিয়াম আহমেদ। আসসালামু আলাইকুম, আরএস ফাহিম ভাইয়ের সাথে দেখা করতে চাই, আপনি কি সুযোগ করে দেবেন? ঠিক আছে, ভিডিও কলে তার সঙ্গে কথা বলতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সিয়াম ভাই, ভালো আছেন? আমি ভালো আছি, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনি আরএস ফাহিমের সঙ্গে কথা বলতে চেয়েছেন তাই তো? আচ্ছা ঠিক আছে, ধরুন কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, ভালো আছো? এই তো ভাইয়া, ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া। ফোন ধরতেছিলে না কেন? টি শার্ট পরতেছিলা? ভাই একটু আগে ফোন ধরো নাই কেন? ভাইয়া মানে ভাইয়া কারেন্ট ছিল না তো তাই বাথরুম বলতে ছিল কিন্তু তুমি ওয়াশরুমে ছিলে না? না না ভাই, কারেন্ট ছিল না ভাইয়া, মানে কই থাকো, কোথায় থাকো? ভাইয়া ঢাকা গোলাপবাগ, তুমি আসছিলা কাপ্তাই লেক থেকে, সাড়ে বাজে সাথে উত্তর গোলাপবাগ। ঠিক আছে ভাই, দেখা হবে, এই যে এখন দেখা হইছে, আর রাস্তায়ও দেখা হবে ইনশাআল্লাহ, প্যারা নাই। ঠিক আছে ভাইয়া, ভাইয়া ভালো থেকো ভাইয়া। ভালো থেকো, আল্লাহ হাফেজ। জি ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থেকো। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ভাইয়া। এবার আরেকজন আপনি আপনার পক্ষ থেকে বাছাই করে নিন। ছেলে বাছাই করবেন নাকি মেয়ে বাছাই করবেন? মেয়েরা ফোন ধরবে না ভাই, প্লিজ প্লিজ প্লিজ, অনেকবার লেখছে ভাই, হাত জোর করছে ভাই। আচ্ছা ঠিক আছে, আফরিন জাহান। আফরিন জাহান একটা প্রশ্ন মনে আমি আপনাকে করেছিলাম, সে একটা প্রশ্ন করেছিলাম ভুল না করলে। আমি আরএস ফাহিম ভাইয়ের সাথে কথা বলতে চাই, আমার ফোন নাম্বার। আমরা চলে যাচ্ছি আফরিন জাহানের কাছে। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আফরিন জাহান বলছেন? আমি তানভীর বলছিলাম সময় টিভি থেকে। ভালো আছি। আফরিন জাহান, আপনি আরএস ফাহিমের সঙ্গে কথা বলতে চেয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধরুন আরএস ফাহিমের সঙ্গে কথা বলুন। বিশ্বাসই করতে পারতেছি না। আসসালামু এই যে আলাইকুম। আপনার বিশ্বাস এখন সামনে আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমি অনেক দিন ধরেই চিনি, প্রায় যতদিন যাবত অনলাইনে আছে ততদিন যাবতই আপনাদেরকে ফলো করছি। বিশেষ করে আমার বেশি ভালো লাগে কাশপিয়াকে, ওকে আমি সব সময় ফলো করি, মানে ওর ভিডিও, প্রত্যেকটা ভিডিও আমার, মানে ওকে আমি সব সময় মানে আপনাদের ফ্যামিলিতেই আমার কাছে মানে
অনেক বেশি ভালো লাগে আর আমি অনেক বেশি এক্সাইটেড, আমি কি বলবো বুঝতে পারতেছি না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কই থাকেন? ভোলায়? ভাইয়া হ্যাঁ আমি ভোলায় থাকি। ওই জেলাটায় আমার কখনো যাওয়া হয় নাই, ভোলায়। ভোলায় আমি হ্যাঁ, যাবো কখনো সুযোগ হলে আসবেন। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, একটা ঠিক আছে। বার্তা দিয়ে দেন, বার্তা দিয়ে। ঠিক আছে আপু, ভালো থাকেন, সুস্থ থাকেন। জি ভাইয়া, আল্লাহ হাফেজ। আমার জন্য একটু দোয়া করেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। এরকম কখনো কথা বলা হয়েছে? হইছে ভাই, মানে অনেকেই এসে এসে তো মানে ফোন ধরে ধরে দেয়, বলো লাগে ভাই, বলি এমন দেয় না যে ভাই আমার বউ বউ কথা ভাই, বলে? এটা সবচেয়ে বেশি হয় ভাই, এটাই সবচেয়ে বেশি হয় না? সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি বউ পোলাপানগুলোই আসে। আচ্ছা। ভাই আমার গার্লফ্রেন্ড ভাই, নাহলে রিলেশন থাকবে না, একটু Please, কথা বলেন, একটা হাই দিয়ে দেন। একটু হাই দেন ভাই, নাহলে শেষ আমি করবো কি আপনার লগে ঘুরি, মানে আর আমার সাথে ঘুরে, কিন্তু মানে মানুষজন বিশ্বাস করে না যে অনেকে আছে- টাইমের সাথে সাথে ঘুরে বিশ্বাস করে হয়েছে, না। আচ্ছা। তো এটা পরিচয় মানে এক এক জেলায় এই ঘটনাগুলো ঘটে বেশি, লাস্টও ঘটছে অনেক জায়গায় ভাই, এখানে অনেক কাহিনী আছে। আচ্ছা ঠিক আছে, এইসব কাহিনীতে না যায়, অনেক আড্ডা দিয়েছি, শেষের দিকে চলে আসলাম। তবু শেষমেশ বলতে চাই, এই যে এত এত ভক্ত আছে, মানুষজন আপনাকে ভালোবাসে, মানে কেমন লাগে? আর তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সোজা ক্যামেরার দিকে বলে দেবেন, তারপরে আজকের মতো ঈদ মোবারক দিয়ে বিদায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। আর আসলে আপনারা ভালোবাসেন বলেই আমি এতদিন আছি মানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে। তো এভাবে আমাকে ভালোবেসে যাবেন, অ্যান্ড সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, মানে আমাদের পরিবারের জন্য, অ্যান্ড আমরাও দোয়া রাখি আপনাদের সবার জন্য, যাতে আপনারা সবাই ভালো থাকুন এবং আপনাদের সবাইকে ঈদ মোবারক। ঠিক আছে আরএস টাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে ঈদের শুভেচ্ছা। আর দর্শকদেরকে বলতে চাই, দর্শক যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ভালো মতো ঈদটা পার করবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।